হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি করে দেখাবো লাউয়ের খোসার ভর্তা। লাউয়ের খোসার ভর্তা করার জন্য আমি এখানে লাউয়ের খোসা নিয়ে নিয়েছি, পানির মধ্যে দিয়ে দিয়েছি। লাউয়ের খোসা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি নিয়ম করে অতটুকু পানি দিয়ে দিয়েছি। লাউয়ের খোসাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোষ রসুন, খোসাটা ছাড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে এবং আমার লাউয়ের খোসাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটুকু পানি রয়েছে তা আমি আরেকটু কিছুক্ষণ চুলার উপর রেখে পানিটা আমি ভালো করে শুকিয়ে নেব। 3-4 মিনিট ভালো করে জাল করার পরে পানিটা একদম ভালো করে শুকিয়ে যাবে। আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করার অনুরোধ রইল। পানিগুলো একদম শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলের উপর আমি খোসাগুলো ভালো করে ভেজে নেব। খোসাগুলো তেলের উপর ভেজে তারপরে ভর্তা করলে ভর্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এজন্য আমি হালকা তেল দিয়ে দিয়েছি এবং খোসাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে আমার পাশে থাকতে পারেন। খোসাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর একই কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখানে আমি 5 থেকে 6টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, কারণ ভর্তার মধ্যে শুকনো মরিচ দিলে আলাদা একটা স্মেল আসে এবং খেতে খুব ভালো লাগে। আমি আস্তে আস্তে কিছু সময় নিয়ে আমি মরিচটা ভেজে নেব। মরিচটা আমার একদম ভাজি হয়ে গিয়েছে। এবার আমি মরিচটা উঠিয়ে নিয়েছি। একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা। এখানে আমি চিংড়ি মাছটা কেটে মাথাটা আলাদা করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছের মাথা আমি এখানে দিয়ে দিয়েছি এবং ভালো করে ভেজে নেব। আজকের লাউর খোসার ভর্তার সাথে আমি অ্যাড করব চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথার কারণে লাউর খোসার ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য আমি এখানে চিংড়ি মাছের মাথাটা ফেলে না দিয়ে ভর্তার সাথে অ্যাড করব। সেজন্য চিংড়ি মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং ভালো করে ভাজি হয়ে যায়। একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছের মাথাটা আমার খুব ভালো করে ভাজি হয়ে গিয়েছে। এবার আমি আলাদা একটা পাত্রে তুলে নিব। চলে যাচ্ছি ভর্তার রেসিপিতে। এখানে আমি পাটায় পিষে আজকে ভর্তাটা করব। প্রথমে আমি খোসাটা ভালো করে পিষে নেব। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খোসাটা পিষে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা। এবার চিংড়ি মাছের মাথাটাও আমি পাটার সাহায্যে ভালো করে পিষে নিচ্ছি। এই মাথাটা একটু ভালো করে পিষতে হবে যাতে একদম মিহি হয়ে যায়, না হলে ভর্তা খাওয়ার সময় মুখে লাগবে, ভালো লাগবে না। সেজন্য একটু সময় নিয়ে খুব ভালো করে মাথাটা পিষে নিতে হবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। চিংড়ি মাছের মাথাটা পিষে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা এবং পেঁয়াজ। আমি এখানে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করছি। কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে ভর্তার স্বাদটা আরও বেশি ভালো লাগে। ভর্তাটা পিষে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি লবণ। লবণটা অবশ্যই আপনি টেস্ট করে ব্যবহার করবেন বা ইউজ করবেন যেন বেশি না হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সরিষার তেল। ভর্তাতে সরিষার তেল দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার লাউয়ের খোসা এবং চিংড়ি মাছের মাথা দিয়ে বানানো অসাধারণ স্বাদের ভর্তা। এই ভর্তা দিয়ে আপনি অনায়াসে কিন্তু 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। আমার রেসিপিটি ফলো করে আপনি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনার এবং আপনার ফ্যামিলির সবার খুব ভালো লাগবে। আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।